আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। পারমাণবিক হামলা হলে কি ঘটবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ায়। সিরিয়ায় হামলা চালালো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। গাজায় এখন যুদ্ধবিরতির মতো অবস্থানে নেই বলছে হোয়াইট হাউস। সর্বশেষে জানিয়ে দিব কিয়েভে রাতভর রুশ হামলা, খেরসনে নিহত 3। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির। ইসরায়েলের মধ্য অঞ্চল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। আজ রোববার হুতির এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা। বিবৃতিতে হুতি বলেছে ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যাটাইট-2। হুতির ভাষ্যমতে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের তৈরি। অপরদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনী বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। এর আগে রোববার সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য ইরান যে প্রতিরোধ অক্ষ তৈরি করেছে তারই অংশ হুতি। গত বছরের অক্টোবর ফিলিস্তিনিদের গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা। পারমাণবিক হামলা হলে কি ঘটবে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ায়। মিত্রদের সমর্থন করার পাশাপাশি চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে বহুমুখী সংঘাতে কার্যত লিপ্ত যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীনের সঙ্গে এই উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিকে বাণিজ্য, অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধ। এই যুদ্ধ এরই মধ্যে পারমাণবিক যুদ্ধের রূপ নেওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছেন। ফলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার উড়িয়ে দেওয়া যায় না। এমন ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক ম্যাগাজিন বিষয়টি মূল্যায়ন করা দেখেছে। পারমাণবিক প্রযুক্তি বিষয়ক একজন প্রফেসর ও ইতিহাসবিদ অ্যালেক্স সাইন একটি মানচিত্র ব্যবহার করে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি দেখিয়েছেন যদি উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীনের রাজধানীতে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে কি প্রভাব পড়তে পারে তাতে। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে সবথেকে বড় যে অস্ত্র আছে তার নাম B-83। যদি এই অস্ত্র ব্যবহার করে হামলা চালায় তাহলে যে ক্ষতি হতে পারে ম্যাপে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নিউইয়র্কের বিশ্লেষণ অনুযায়ী এই পারমাণবিক বোমা যেখানে ফেলানো হবে তার জন্য 1.60 বর্গ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় চরম তাপমাত্রার কিছু গেলে বিস্ফোরিত হবে। ফারারাল রেডিজাস হিসেবে পরিচিত বড় রকমের বিস্ফোরণে 67.7 বর্গ কিলোমিটার ব্যাসের মধ্যে আবাসিক ভবনগুলোতে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। বিস্ফোরণে 211 বর্গ কিলোমিটার এলাকা যেসব মানুষ বসবাস করেন তারা 3য় ডিগ্রি পুড়ে যেতে পারেন। এর ফলে তাদের শরীরের বিভিন্ন অংশে ফেটে যেতে পারে। উপরোক্ত 573 কিলোমিটার এলাকাতেও ক্ষতি হতে পারে। কাঁচের জানালা ভেঙে যেতে পারে, তাতে বহু মানুষ আহত হতে পারে। নিউইয়র্কের মতে এমন হামলা হলে পিয়াংওয়াংয়ে মারা যেতে পারেন 13,87,895 জন মানুষ। মারাত্মক আহত হতে পারেন 11,05,315 জন। রাশিয়া মস্কোতে যে কোনো একদিনে বিস্ফোরণে মারা যেতে পারে 13,75,590 মানুষ। আহত হয়ে যেতে পারে 40,70,250 মানুষ। অন্যদিকে শুধু বেইজিংয়ে মারা যেতে পারে 15,48,650 জন মানুষ। সিরিয়া হামলা চালানো বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। সম্প্রতি সিরিয়ার উত্তর অঞ্চল আলেপ্পো শহরে হামলাকারী কয়েকটি গোষ্ঠীকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বিশেষ বাহিনী ইউনিট থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার প্রকাশিত এক নিবন্ধে এমন চাঞ্চল্যকর দাবি করেছে কিয়েভ পোস্ট। প্রতিবেদন অনুসারে রাশিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা উদলিব প্রদেশ ভিত্তিক কিছু গোষ্ঠীকে অপারেশনাল প্রশিক্ষণ সরবরাহ করে ইউক্রেনের বিশেষ বাহিনী ইউনিট সিকিম গ্রুপ
বিভিন্ন সূত্রের বরাতে কিয়েভ পোস্ট দাবি করেছে, ইউক্রেনীয়রা ড্রোন ব্যবহার সহ রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের সময় তৈরি হওয়া কৌশলগত সম্পর্কে সিরিয়ান বিদ্রোহীদের প্রশিক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। সিকিম গ্রুপ বেশ কিছুদিন ধরেই রাশিয়ার সক্রিয় হয়েছে বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় এই মিডিয়া দাবি করেছিল, বিশেষ ইউনি আলেপ্পোর উপকণ্ঠে একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে সফলভাবে আক্রমণ করেছে, যার ফলে কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে সে সময় কোনো মন্তব্য করেনি মস্কো। আলেপ্পো প্রদেশের একটি ভবনের উপর বিদ্রোহী পতাকা উঠতে দেখা গেছে, এমনকি একটি ভিডিও প্রকাশ করে গণমাধ্যমটি দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা ইউনিট সিরিয়ার রুশ বাহিনীকে ধ্বংস করতে দেশে বিদেশে অভিযান চালাচ্ছে। রুশ বাহিনীর মধ্যকারের দেশটিতে তাদের স্থাপনায় বড় ধরনের কোনো হামলা বা সাম্প্রতিক মাসগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি। হায়াত তেহরিক আল শাবের নেতৃত্বে ইদলিব ভিত্তিক গোষ্ঠীগুলোর একটি সাম্প্রতিক সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে। ইউএস আগে আল কায়দার সহযোগী হিসেবে পরিচিত ছিল। সন্ত্রাসীরা প্রাথমিকভাবে প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা দখল করে আলেপ্পো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। সরকারি বাহিনী এসব মোকাবেলা করছে। রাশিয়া ও সিরিয়ান বাহিনী এই হামলা শুরু করেছে। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি বাহিনী সাবা শহরের কাছে সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল সাদাত সন্ত্রাসীদের যত তীব্র হামলাই হোক না কেন তাদের পরাজিত ও ধ্বংস করার অঙ্গীকার করেছেন। গাজায় এখন যুদ্ধবিরতির মতো অবস্থান নেই বলছে হোয়াইট হাউস। গাজায় এখন যুদ্ধবিরতি কিংবা বন্দি বিনিময় চুক্তির মতো কোনো অবস্থান নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, গাজায় এখন যুদ্ধবিরতি কিংবা বন্দি বিনিময় চুক্তির মতো কোনো অবস্থান নেই, তবুও আমরা সেজন্য কাজ করে যাচ্ছি। মার্কিন ব্রেকট্রাস্ট এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য আমরা সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা এই অঞ্চলের মূল খেলোয়াড়দের সাথে গভীরভাবে আলোচনা করছি। আজও এই বিষয়ে আমাদের তৎপর ছিল। মার্কিন এই কর্মকর্তা বলেছেন, আমরা পর্যালোচনা চালিয়ে যাব। আমরা আশাবাদী যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছে যাব, তবে এখন এই অবস্থান নেই। কিয়েভে রাতভর রুশ হামলা, খেরসনে নিহত 3। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার শহরের সামরিক প্রশাসন হেরবি পেপকভ জানিয়েছেন, কিয়েভের উপর প্রায় 1 ডজন ড্রোন হামলা ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। তবে দক্ষিণাঞ্চল খেরসনে রুশ হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর। পপকো বলেছেন, কিয়েভের শহর এলাকায় ধ্বংসাবশেষ পড়ার পরও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্বিতীয় বিমান হামলায় সতর্কতার সময় শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শীতকালে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে প্রায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার ইতি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটোর সুরক্ষা পেতে যুদ্ধবিরতি সম্ভব বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।